পাহাড়ে দুর্গম রাস্তা অতিক্রম করে মহাদেবকে দেখতে যাওয়া, পূজা দেওয়া সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আমি নিপু। সকাল সকাল আমরা সীতাকুণ্ড বাজারে পৌঁছে যাই আর এখান থেকে আমরা চলে আসি এই ভৈরব মন্দিরে। এখান থেকে স্নান সেরে আমরা মহাদেবের জন্য বেলপাতা, দুধ সবকিছু নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ব্যাসকুণ্ড, যেখান থেকে আমরা স্নান সেরে নিয়েছি। রওনা হয়েছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আর পাহাড়ে ওঠার আগে এই যে মহাদেবের জন্য ফুল, দুধ, বেলপাতা এই সব কিছু নিয়ে নিয়েছি। আর পাহাড়ে ওঠার আগে অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণ জল নিয়ে উঠবেন, কারণ উপরে হচ্ছে সব জায়গাতে জল খুব একটা পাওয়া যায় না। আর যে পরিমাণ গরম, তো আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা নিয়ে উঠবেন উপরের দিকে। কিছুক্ষণ হাঁটার পর আমরা এরকম একটা জায়গা চলে এসেছি যেখান থেকে পাহাড় শুরু। আর এখান থেকে তোমরা বাস নিয়ে নিতে পারো, চলতে যাতে সাহায্য করে এরকম একটা লাঠি নিয়ে নিতে পারো। চাইলে তোমরা যাওয়ার পথে এই লাঠিগুলো ফেরত দিতেও পারো। আমরা টোটাল 7 জন ছিলাম, তো আমরা 7টা লাঠি নিয়ে নিলাম। আর লাঠিগুলো যেহেতু আমি যাওয়ার সময় ফেরত দিয়ে যাব, সেজন্য ভালো মতো দেখে নিচ্ছিলাম। যদিও আর ফেরত দেওয়া হয়নি, আমি বাসায় নিয়ে গিয়েছিলাম। তো এই তো সবাই মিলে আমাদের জার্নি এখান থেকে শুরু হয়েছিল। অনেকের কাছে শুনেছি এখানে নাকি 2200 সিঁড়ির মতন পাড়ি দিয়ে তারপরেই মহাদেবের কাছে যেতে হয়। এখানে যে শুধু হিন্দু ধর্মাবলম্বীরা আসে তা কিন্তু না, এখানে সব ধর্মের মানুষই আসে। আমার সাথে অনেকেরই দেখা হয়েছে। চারদিকে যেমন ছিল পাহাড়ি রাস্তা, পাহাড়ি আঁকাবাঁকা পথ, সাথে ছিল সুন্দর সুন্দর মন্দির, যেগুলো দেখার পর মন এমনিতেই অনেক বেশি শান্ত লাগছিল। এখানে আসলে অবশ্যই আপনারা লাঠি নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ এখানে রাস্তা খুব উঁচু, তো উঠতে অনেক কষ্ট, বিশেষ করে বয়স্ক মানুষদের বেশি কষ্ট হয়। এখানে আসার পর মনে হচ্ছিল আমি স্বর্গের দরজায় চলে এসেছি। চারপাশের দৃশ্য এত মনোমুগ্ধকর ছিল, আর চারপাশে ছিল ঘন জঙ্গল। যাওয়ার পথে আপনারা এরকম কিছু পাহাড়ি দোকান দেখতে পাবেন, এখানে তাদের হাতের তৈরি পাহাড়ি বিভিন্ন জিনিস, খাবার তৈরি করে রেখেছে। যত বেশি কঠিন হয় সেই পথ কিন্তু অধিক ফলও দেয়। হর হর মহাদেব, তোমার দর্শনে যাচ্ছি বাবা। দূর থেকে মনে হতে পারে এই তো পাহাড় বুঝি চলে এসেছে, তবে জার্নিটা কিন্তু এতটাও সহজ ছিল না। অনেক আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে তারপরেই আসতে হয় এখানে আসার পথে আপনি এরকম বিভিন্ন জায়গায় শরবতের দোকান পেয়ে যাবেন। কতটা স্বাস্থ্যকর জানি না, তবে তৃষ্ণা লাগলে আসলে এটা অমৃত মনে হচ্ছিল। এটা ছিল একটা ঝর্ণা যেটার কিনা জল শুকিয়ে গেছে, যেখানে আমার বাবা মা অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল। তারা তো উপরে উঠতে পেরে অনেক খুশি হয়ে গেছে। আমাদের সাথে একজন বয়স্ক দিদিমাও ছিল যে কিনা উপরে উঠেছে, তাকে দেখে আমার আরো বেশি আগ্রহ হয়ে গিয়েছিল ওইখানে ওঠার। আমার যেহেতু ইচ্ছা ছিল মহাদেবকে আমি জল ঢালবো মাথায়, তার জন্য আমি কিছুই খাইনি, শুধু মাঝে মাঝে এরকম জল, শরবত আর জুস খেয়েছিলাম। এখানে আসার পর মনে হচ্ছিল সৃষ্টিকর্তা তার নিজ হাতে সবকিছু বানিয়ে রেখেছে। এই শত শত কঠিন রাস্তা পাড়ি দিয়ে উপরে যখন আপনি যাবেন, তখন আপনার কাছে মনে হবে এটাই হয়তো শান্তি। আমরা বিভিন্ন জায়গায় রেস্ট করে নিচ্ছিলাম একটু করে। আর ওই তো দূর থেকে দেখা যাচ্ছে মন্দির। মনে হচ্ছিল এই তো আমি চলে এসেছি, তবে না, এখনো কিন্তু